2013 সালের সেই বাঘিনী কন্যা শাহবাগী বলে আমরা জানি যে লাকি আক্তার, তিনি এখন আবার নতুন একটা গণজাগরণ মঞ্চ বাংলাদেশে ঘটাতে চান। তিনি এখন আসছেন একজন নারীদের অধিকার নিয়ে। তিনি নারীদের ধর্ষণ করা হইতেছে, এই জন্য তিনি খুব সোচ্চার ভূমিকা পালন করার জন্য আসছেন। এবং ডক্টর ইউনূস, তার মূল টার্গেট হলো ডক্টর ইউনূসকে বিতর্কিত করা, এবং স্বরাষ্ট্রমন্ত্রীরও পদত্যাগ তিনি চান। তো আসলে ঘটনাটা কি, তারা কেন এখন জেগে উঠেছেন? এই লাকি আক্তাররা তখন কেন নীরব ছিলেন যখন এই যে ঢাকা ইউনিভার্সিটির নারী শিক্ষার্থীরা, বাচ্চা মেয়েরা যখন ছাত্রলীগের লাঠি পেটার শিকার হন, যখন তাদের শরীর রক্তাক্ত করা হয়, তখন এই লাকি আক্তাররা কোথায় ছিলেন? তখন তো ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত দিতে পারে নাই। জুলাই আগস্টে তাদের ফেসবুকে কোনো পোস্ট নাই যে তিনি সাধারণ মানুষ বা এই ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হইলো, 2000 শিক্ষার্থীকে যেভাবে হত্যা করা হইলো, সেটা নিয়ে এই লাকি আক্তারদের কোনো আপত্তি নাই, কোনো কথা নাই। সে সেটাকে ন্যায় মনে করছে। কিন্তু এই ধর্ষণের একটা ঘটনাকে কেন্দ্র করে এখন তারা মাঠে নেমে আবার গণজাগরণ মঞ্চ ঘটাতে চায়। এই হলো তাদের মতাদর্শ। তো এখনও যদি এই লাকি আক্তাররা দেশের থেকে এভাবে মনে করেন দেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে, তারপর যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাকে গ্রেফতার না করা হয়, তাহলে এর থেকে আসলে আমাদের খারাপ অবস্থার কি হইতে পারে? তাহলে এই জুলাই বিপ্লব বা ঘটিয়ে আসলে কী লাভ হইল? তাহলে দেশ কি এখনও শাহবাগীদের হাতে? একজন পুলিশ অফিসার তিনি একজন নারীকে লাঠিপেটা করেছেন। হ্যাঁ, ঠিক আছে, লাঠিপেটা করেছেন, কিন্তু ওই পুলিশ অফিসারকেই আগে দেখেছেন যে ওই নারী কিভাবে একটি লাঠি নিয়ে তারপর আপনার পুলিশকে কিভাবে আঘাত করে। তো একজন পুলিশকে তুমি লাঠি নিয়ে আঘাত করবা, আর পুলিশ তোমাকে চুমা দেবে ধইরা? এবং প্রথম আলো গংরা এটাকে হাইলাইট করেছে যে একজন পুলিশ কেন নারীকে পেটালো। এই হইল তাদের এজেন্ডা। তারা তাদের যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার জন্য সবসময় সোচ্চার ভূমিকা পালন করতেছে। শাহবাগীদেরকে আপনি একটু টাচ করতে পারবেন না। শাহবাগীদেরকে যদি একটু টাচ করেন, তাহলেই টাচ করার আগে প্রথম আলোর হেডলাইন হয়ে যায়। টাচ করার আগে প্রথম আলো সেটা হেডলাইন করে দেয়, এমনকি ঘটনা ঘটার আগেও সে অনেক কিছু জানিয়ে ফেলায়। তো এই হইল আর কি অবস্থা। এখন শাহবাগীরাও যদি এখনও মনে করেন বাংলাদেশে এই পরিস্থিতি বা আর একটা গণজাগরণ মঞ্চ ঘটানোর স্বপ্ন দেখে, তাহলে এদের বিরুদ্ধে কি যদি আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা না নেয়, তখন বাংলাদেশের জনগণ যদি কোনো ঘটনা ঘটিয়ে ফেলে সেটাকে তারা মব জাস্টিস বলবে। সেটাকে মব জাস্টিস বলে তারপর বিতর্কিত করা, সরকারকে বিতর্কিত করা, ডক্টর ইউনূস সরকার এটা করতে পারতেছে না, ওইটা করতে পারতেছে না, এই ধরনের এজেন্ডা তারা বাস্তবায়ন করবে এবং প্ল্যান পরিকল্পনা করে এই প্রথম আলো গংরা তারা এই ঘটনাগুলো ঘটাইতেছে, একের পর এক ঘটনা ঘটাইতেছে। সুষ্ঠু সুন্দর তদন্ত দরকার এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থার বাহিনীর মাধ্যমে আসলে এদের আসলে ডিসপেন্সারি কারা করতেছে, এদের অর্থায়ন কারা করতেছে, এদেরকে কারা উস্কে দিচ্ছে, এদেরকে গ্রেপ্তার করতে হবে। একেবারে গাছের পাতা ছিঁড়ে তো কোনো লাভ নেই, আপনাকে গাছের গোড়া কাটতে হবে, গাছের গোড়া সহ উপড়ে ফেলতে হবে। 2024 বাংলাদেশে কোনো শাহবাগীর স্থান নাই। আওয়ামী লীগ আমলে কি ধর্ষণের ঘটনা ঘটে নাই? সুবর্ণার স্তরে মা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, তখন এই শাহবাগী লাকি আক্তার কোথায় ছিল? তখন তো তারা এত সোচ্চার হয় নাই। এরা জাস্ট নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করতেছে। আর বাংলাদেশের কিছু মাথামোটা যারা বললেই রাস্তায় নেমে যায়, তাদেরকে নিয়ে তারপর চেষ্টা করতেছে যে কীভাবে একটা গণজাগরণ মঞ্চ আবার ঘটাইতে পারে বাংলাদেশ। এখন তাদের লাস্ট টার্গেট এটাই।